হ্যালো গাইস, তোমরা কি এটাকে চিনো? এটাকে চিনে থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে যেও। আমি কিন্তু বলবো না এটা কি। এখন চলো আমরা রান্নায় চলে যে রান্না শিখি। তা এখন এটাকে কেটে ধুয়ে তারপর সেদ্ধ দিয়ে জালিতে ঢেলে নিব। তারপর এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দেবো। এরপর এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করবো। এরপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। তোমরাও একটু নাড়াচাড়া করে নিও। তারপর এর মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়ি দিব, মরিচ ডাবল দিব। আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো তাই। এবার এর মধ্যে জিরা দিব, লবণ দিব, তারপর নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে এটাকে ঢেলে দিব। এটার নাম কিন্তু আমি গাইস বলবো না। তবে এটাকে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আল্লাহ গাইস, আমি এখানে একটু ভুল করে ফেলেছি। তোমরা কি কেউ খেয়াল করেছো? এখানে আমি চিংড়ি মাছ কিন্তু দেইনি। এরপর চিংড়ি মাছটা আমি দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলাম। পরে এরপর একটা কড়াইতে আমি চিংড়ি মাছের তেল দিয়ে তারপর চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর ওই তরকারির মধ্যে আমি ঢেলে দিব। তারপর আবার ঘুটানাটা করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এটাকে উঠিয়ে দেখো বলক এসে পড়েছে। এরপর আবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে যে কি টেস্ট বাড়ে। এরপর আমি আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তোমরা আমার মতন প্লেটের মধ্যে ঢেলে নিও।